হুজুরটা আমার কাছ থেকে একবার বিদায় নিয়ে যাও। আবু হুরায়রা চোখবার পানি বুকবার ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে আমার নবীর দরবারে যায় কান্দে আর কয় রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও মায়ার নবীজি, আজকে আমার মা আমার এমন ভাবে পিটাইছে গো নবী, আমার পুরো শরীরটা রক্তাক্ত করে ফেলাইছে। আমার রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয় আবু হুরায়রা রে, তোমার মা কেন তোমারে আঘাত করছে, কারণটা কি? তুমি কি কোনো অপরাধ করছো? তুমি কোনো অপরাধ করছো? আবু হুরায়রা বলতেছে হুজুর আমি তো কোনো অপরাধ করি নাই, আপনার দরবার থেকে যাইতে একটু দেরি হয়েছে, এই জন্য আমার মা আমারে পিটাইছে। আমার নবী কই তোমার মা পিটাইছে তা আমি কি করবো? এই কথা বুঝতেছেন কি? তোমার মা তোমার মারছে তাতে সমস্যা কি? আমার কাছে কেন আইছে? কি তুমি বিচার চাও? আবু হুরায়রা বলতে হুজুর আমি বিচার চাই না। আল্লাহু আকবার। এইখান থেকে ওয়াজ থেকে এই আবু হুরায়রার জীবন বৃত্তান্ত থেকে শিক্ষা নিতে হবে। ভালো করে শুনে নেন। আমাদের সমাজে কিছু আজাদ কুজাত সন্তান আছে, বইয়ের পামে পইরা নিজের বাপ মার বিরুদ্ধে বিচার দেয় মাতবারের কাছে। কথা কন না কে? আছে না নাই? সত্য কথা বলেন। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কথা বল। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপাল তার দাগ, মক্কাতে যাই নামে রাগে লাগায় হাজি সাপ, চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাই রে, চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাই রে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আছে না নাই? ভেজাল সব জায়গায় না, কিন্তু অধিকাংশ জায়গায় ভেজাল আছে না নাই? বন্ধুরা রে আমার, আবু হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার জন্দুকুনি মা আমার পিটাইয়া পিটাইয়া চামড়াটা পর্যন্ত থেতলাইয়া দিছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে আমি বিচার দেই না গো নবী, আমার জনমদুকুনি মায়ের জন্য একটু দোয়া চাইছি। আল্লাহু আকবার। বলে কি চাও? এই কেমন সন্তান, ভালো করে শুনে নেন। আর আমার নবী কেমন বিচারক। আজকে আমাদের সমাজের ভিতর বিচারক আছে না নাই? 7 জন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে আরশের নিচে ছায়া দিব হাশরের ময়দানে। 7 জনের ভিতরে একজন হলো বিচারক, বিচারপতি। কি পতি? জোরে কোন? এই বিচারপতি যদি সঠিকভাবে বিচার করতে পারে, আর সঠিক বিচার কি আছে? এই সঠিক বিচারটা বিক্রি হয় এই সরিমরি বাজারে 5 টাকা দামের একখান তিতা চার বিনিময়। কি যেটা সত্য এটি দেবো, রাগ করেন না।
তাতে আপনারা দাওয়াত দিলেই কি না দিলেই কি সমস্যা নাই। 5 টাকার চার জন্য। কারণ ভালো করে শুনে নেন, যদি বউ শাশুড়ির ভিতরে একটু দ্বন্দ্ব লাগে, মা তো আর ছেলের কাছে সব কথা কয় না, গোপনেই রাখে দেয়, কথা কোন ঠিক কিনা? কিন্তু এই বউ তো আধুনিক, ও সারা দিন যেমন তেমন যাই করে, রাইতে স্বামীর কানের করে যা সবক পড়ে, মানে আছে না নাই, কুটকুট কুটকুট করে সারা রাত কুটকুট করবো। তোমার মা এটা করছে, তোমার বোনে এটা করছে, তোমার ভাই এটা করছে, তোমার বাপ এটা করছে, তোমার মা এটা করছে, আছে না নাই? আর এই স্বামীটা একবার ছেড়ে দুইবার, দুইবার ছেড়ে তিনবার যখন হনে, এই বউ এত ক্যাটর ক্যাটর করে, তাহলে বোঝেন নাই, এটা সমাধানে যাওয়া লাগবে। ও যায়, মনটা ভালো নাই, এমনি কাজ কামের যেমন তেমন, আবার বাড়ির ভিতরে এসেও শান্তি নাই। এবার ধীরে 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 চুরি বাজারে যায়, আমিরুল ভাইয়ের দোকানে হনে বইছে, আমিরুল ভাই কয়েছে এবার একটা চা খাই, হ্যাঁ, মন থেকে যায় একটা চার দোকানে বইছে, যা দেখে মাতবার হনে বসে রয়েছে। এখন চার দোকানদার কি করতেছে, এই মাতবারকে একটা চা দিত। মাতবার চা পাইছে, মাতবার কে রে তোর মন খারাপ কে? ওই যে একটা তিতা চা পাইছে, বোঝেন নাই? কে রে তোর মন খারাপ কে? কয় মাতবার সাহেব এই মনের কথা কারে কোন আপনি ঘরের কাছে কয় এখন লাভ নাই। কয় না কি হয়েছে কয় আমার মা বুড়া বুড়ি হয়ে গেছে, আমার আব্বা মা খালি কেটুর 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 করে। কয় কে? কয় খালি আমার বউয়ের সাথে খালি ঝগড়া করে, এত ঝগড়া ঝাঁটি ভাল লাগে কোন তো। কয় তাহলে কি করবি? কয় আমার এক কাজ করে দেন, ভিন্ন করে দেন, আলাদা করে দেন। মাতবার কয় ঠিক আছে, যা, কালকে আমি যাবো না। মাতবার এই যে মসজিদের থেকে নামাজ পড়িয়া ও আর বাজছে নাই, ওই যে একটা চা খাইছে না, এই বাড়ি গেছে আর একটা যদি দুধ চা পাওয়া যায়, ওই বাড়ি যা করতেছে, এই আব্দুর রহিমের মা বাড়িতে আসাও। হ্যাঁ আসি তো, এদিকে এসো। কোন মাতবার সাহেব বসেন বসেন। না বসতে আসে নাই, বুড়া হয়েছে বুড়ি হয়েছে, খালি ক্যাটুরি 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 করো কে? হ্যাঁ, নামাজ কালাম করবে, খাইবা দিবা, তোমার এত ঝগড়া করা লাগবো কে? হ্যাঁ এই করো, তোমার এই ঝগড়া ঝাঁটি আর ভালো লাগে না, ওখানে দুজনকে আলাদা করে দিই। মাতবার বিচার করতেছে, বিচার হইল কথা কন না কে? বিচার কি হয়েছে? আপনার মনে হয় রাগ করতেছে, না শুধু ওয়াজ করলে তো হবে না, ঘরের ওয়াজও দিতে হবে। এগুলো কি ঘরের দরকার আছে না নাই? আগেকার সময় এই মুরব্বী সত্য কথা বলবেন, আমার ওয়াজ যদিও মানে আমি কথা বলে ভাঙ্গে ভাঙ্গে কথা বলি, কিন্তু এখানে বুঝতে হবে, না বুঝলেই বেজাল। এই আপনার কয় ভাই? 7 ভাই। আপনার চাচারা কয় ভাই ছিল? 4 ভাই। এবার আপনি যখন ছোট ছিলেন, আপনার চাচারা সব একসাথে ছিল নাকি আলাদা ছিল? দুই চাচা একসাথে। এখন আপনারা কয় ভাই? 7 ভাই একসাথে, একটা। তাহলে চাচার যুগটা একটু ভালো ছিল, কথা কন না কে? হ্যাঁ এই মুরব্বী, এই মানে আমি 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 মানে আমার চোখে দেখায় এখনো এমন একটা বাড়ি আছে, জায়গার নাম ইউল্লাহপাড়া থানায়, 27 জন মানুষের ভাতে এক পাতিলে রাঁধে। তাহলে যে মহিলা রান্নার বাটানো হাইটে যায়, তাহলে ও কি কষ্ট নাই করে না? আমার বাড়িতে বউ অনেকটি, বুঝলেন না? 27 জন যদি মানুষ থাকে তাহলে বউ অনেকটি, এ রান্ধে সকালে, আরেকজন রান্ধে দুপুরে, আরেকজন রান্ধে রাইতে, বুঝলেন না? ভাগ করা আছে, সমস্যা নেই। তাহলে আগেকার সময় মানুষগুলো একসাথে ছিল অধিকাংশ ফ্যামিলিতে, আর এখন কি তাই আছে? এখন আবার এখন ধীরে ধীরে এমন ডিজিটাল আইছে, বিয়ের আগে ভিন্ন হয়, আছে না? আছে, কিন্তু আমার চোখে দেখা, বেশি দূরে না। তাহলে আমি যেহেতু দেখছি, তাহলে এরকম আরো কিছু জায়গায় আছে বিয়ের আগে আলাদা হয়। আচ্ছা, বাপ মায়ের বিরুদ্ধে যখন বিচার দিছে, মাতবারের উচিত ছিল, মাতবারের বিচার করা দরকার ছিল, যে যত বিচার আছে করব, কিন্তু বাপ মার বিরুদ্ধে কোনো বিচার চলবে? একসাথে বলেন, চলবে? এই যে মাতবারটা এই বিচার করে একটা মাত্র কারণ, ও নবীর জীবন বৃত্তান্ত জানে না, ও নবীর কিছুই জানে না, তার কারণে উল্টা পাল্টা বিচার নিয়ে খালি ঘুরে, কোনে 50 টাকা পাওয়া যাবে, আর ওই যে একটা তিতা চা পাওয়া যাবে না। যেটা কথা এটা কয়াই যায় নাকি কোন? যা আছে কপালে কথা হবো সকালে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী ডাকে দিয়া কয় আমি
তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে বিচার দাওনি? আবু হুরায়রা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মায়ের বিরুদ্ধে তো আমি বিচার দিতে পারবো না, আমার মায়ের বিরুদ্ধে আমি বিচার দেব না। আল্লাহু আকবার। বলে তাইলে আমার কাছে কেন বলতেছো, কেন বলতেছো মা আঘাত করছে? এই কথাটা বলার কারণ কি? আবু হুরায়রা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি এই জন্য আপনার কাছে আসছি গো নবী। আপনার দরবারে আমার মা আমারে আসতে দিবে না, আমার মা বলছে আপনার দরবারে আসলে আমারে বাড়িতে তুলবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা আমারে আর কোনোদিন সন্তান হিসাবে পরিচয় দিবে না। আমার নবী বলে, তারপরেও তোমার মায়ের বিরুদ্ধে আমি কোনো বিচার করতে পারবো না। আল্লাহু আকবার। দেখেন, মার বিরুদ্ধে বিচার দিতেছে নবীর কাছে। আজ নবীকে ভালোবাসার কারণেই তো মা মারছে, কথা কোন ঠিক কিনা? আজ এরকম নেতা যদি আজকে আমরা হইতাম, কি আমার এখানে আসার কারণে তোর মা মারছে, চল 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 ওটা খবর করে আসি, কথা কোন না? আছে না নাই? বহুত আছে। এইবার আবু হুরায়রা বলতে, হুজুর, আমার মায়ের বিরুদ্ধে আমি বিচার দেব না, আমার মায়ের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। বলে তাহলে কি চাও? বলে হুজুর, আপনি একটু আমার মায়ের বিরুদ্ধে দোয়া করেন। আমার মা যদি কালেমা বুঝতো, আমার মা যদি কালেমা পড়তো আর কালেমার মজা যদি পাইতো, হুজুর, আমার মা আমারে আঘাত করতো না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যেই মা আঘাত করছে এই মায়ের জন্য কি চাইতেছে? কথা কোন না? আরো জোরে কোন। আর আমাদের ভিতরে যদি 5টা ভাই থাকে, একটা বাইরে যদি মা একটা কিছু বেশি দিল, হয়তো 1 শতক জমি বেশি দিছে, আর 4 ভাই কি তোর মতো মারে আর জীবনে দেখতে চাই না। তো আছে না নাই? 5টা ভাইয়ের ভিতরে একটা বাইরে মা একটু হয়তো বেশি ভালোবাসে, আর ভালোবাসার কারণটা খুঁজে দাও গা। যাকে বেশি ভালোবাসে উনি আবার মায়ের বেশি ভালোবাসে। কথা কোন না? আমি যদি আপনাকে কিছু দেই, তার মানে আপনার কাছে আমি কিছু পাইছি। এমনি এমনি এই যে মাতবারের যে একটা স্ত্রীতে চা খাওয়াইছে, আরেকজনকে তো দেয় না। ওই মাতবার ওর পক্ষে কথা কয়, কথা কোন না? বন্ধুরা রে আমার, আমার নবী কয় তোমার মার জন্য আমি কি বলবো? এইবার আবু হুরায়রা কয়, হুজুর, আমার মার জন্য আল্লাহর কাছে একটু দোয়া কইরা দেন, আমার মা যেন হিদায়াত পায়। আল্লাহু আকবার। আমার নবী হাত তুলছে রে, আমার শরীরবাসীরা, আমার নবী যখন হাত তুইলা মালাইছে রে, আবু হুরায়রা মজলিস থেকে উল্টে একটা দৌড় দিছে। আল্লাহু আকবার। আবু হুরায়রা একটা দৌড় মারছে রে ভাই, আর দেরি করে না। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আবু হুরায়রার যত শক্তি ছিল পুরো শক্তি প্রয়োগ করছে, সারা জীবনে যত দৌড় মারছে রে ভাই, আজকের দৌড়টা হবে ভিন্ন। এত জোরে একটা দৌড় মারছে বাড়ির দিকে। মানুষ কি হয়েছে? না না ওয়াজ করতেছি, বুঝেন না? মানে মানুষজন যখন এদিকে দৌড় দিছে তখন মানুষজন টাসকি খানা, কি হইলো হইলো নাকি? এবার সব কে এরকম ভাবে দৌড় দেখে এত জোরে দৌড় মারছে, কোন জায়গায় ব্রেক নাই। আল্লাহু আকবার। হ্যাঁ, এইবার একজন সামনে থেকে যারাই দেখে, কে না জানি কি হয়েছে, বাধা দেয় না। হ্যাঁ, কি হয়েছে? ব্রেক মারে না। এবার যখন মানে না, একজন দুজন এরকম ওভারটেক করে যখন চলে যেতেছে, আর এক সাহাবী এবার এমন ভাবে ধরছে জামা ছিঁড়ে গেছে, তাও ব্রেক মানে না। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আবু হুরায়রা কয়, ভাই রে ভাই, ও নবীর সাহাবী, আমার সাইরা দাও, আমার তাড়াতাড়ি বাড়িতে যাইতে হইব, দেরি করা যাবে না। আল্লাহু আকবার। বলে কারণ প্রতিযোগিতা লাগছে। কি লাগছে? প্রতিযোগিতা, কে আগে বাড়িতে যায়। কি রে, মানুষ দেখি একে করে প্রতিযোগিতা, এটা কি হবো? বোঝেন নাই? মানুষ দেখতেছি কি একা। আচ্ছা, প্রতিযোগিতা কি একা একা হয় না? দুইজন তিনজন নাকি? কমসে কম 2জন, তাছাড়া কি একা একা কোনো প্রতিযোগিতা হয় না। এইবার আবু হুরায়রা মানে না রে ভাই, এইবার এক সাহাবী টান দিয়ে ধইরা কয়, কিসের প্রতিযোগিতা? বলে দেরি করে, কথার উত্তর দিলি দেরি করে ফেল যাও, আমার তাড়াতাড়ি যাইতে দাও। বলে কারণটা কি? বলে আমার বাড়িতে যাইতে হবে। বলে কারণ? বলে ঘটনা গইটা গেছে মসজিদে, এই ঘটনার বিচার পাবো আমি বাড়িতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই সাহাবী ডাকে দিয়ে কয়, আবু হুরায়রা রে, আমি যাইতে দেব না, আমি জানতে চাই কারণটা কি হয়েছে তোমার বাড়িতে। বলে আমি এই জন্য
মারছি রে ভাই, বাধা দিস না রে ভাই। আমার নবী হাত তুইলা দোয়া করতেছে আমার মায়ের জন্য। আমার নবীর দোয়া আগে বাড়িতে যাইব না আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাব? আল্লাহ, আরে প্রেম খেলা ইশকে ইলাহি সকলে তা জানে না। প্রেম খেলা ইশকে ইলাহি সকলে তা জানে না। যারে জানাই সে কি জানে, অন্য কেউই জানে না। কতক্ষণ ঠিক কিনা? আবু হুরায়রা কই নবীর সাহাবী গো, আমার নবীর দোয়া আগে বাড়িতে যায় নাকি আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাব? এই জন্য আমি দৌড় মারছি। আমার নবী যেহেতু দোয়া করতেছে, আমার নবীর দোয়া আগে কবুল হইব নাকি আমি আগে বাড়িতে যাব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার আবু হুরায়রা আর দেরি করে না, দৌড়াইতে দৌড়াইতে বাড়িতে যাই। আরে ভাই, ঘরের দরজার সামনে দাঁড়াইয়া দেখে জনম দুঃখনী মা, চোখ ভরা পানি খান্দার কয় বাবা আবু হুরায়রা রে, ও বাবা কই রইলা রে বাবা, আয় রে আয়, আমি মায়ের বুকটা ঠান্ডা করে দিয়া যা। আল্লাহু আকবার। আবু হুরায়রা কয় আমি নবীর দরবার দিকে আমি বাড়িতে যাইয়া মায়ের দিকে তাকাইলাম, আমি যাইয়া দেখি আমার জনম দুঃখনী মার সাদা চুল ভেবে ফোঁটা ফোঁটা পানি জমিনে পড়তেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাদা চুল ভেবে কি পানি পড়তেছে কোথায়? মাটিতে। আবু হুরায়রা তাকায় দেখতেছে আমার মা গোসল করছে, আবার কাঁদতেছে, আবার আমার জন্য নামও বলতেছে আবু হুরায়রা কোথায়, তাড়াতাড়ি আয়। এইবার আবু হুরায়রার ভিতর কি আর ভয় আছে? ভয় নাই। পা পা কইরা হাইটা এইবার মায়ের সামনে দাঁড়ায়া যায়। জনম দুঃখনী মা ডাক দিয়া কয় এ বাবা আবু হুরায়রা রে, ও বাবা আইরে জাদু আয়, আমি জনম দুঃখনী মায়ের বুকে আয়। আল্লাহু আকবার। মা কয় বাবা রে, ও বাবা আমি তোমার এই হাত দিয়ে আঘাত করেছি রে বাবা, আমি তোমার কষ্ট দিছি রে বাবা, আমি তোমার অনেক কষ্ট দিছি। আবু হুরায়রা কান্দার কয় মা গো তাতে কোনো সমস্যা নাই, কিন্তু তুমি কেন চোখের পানি পালায় কান্দের কারণ কি? জনম দুঃখনী মা ডাক দিয়া কয় আবু হুরায়রা রে কেন কান্দি জানো শুনি? আমি তোরে আঘাত করার পরে রে বাবা তুমি যখন আমার ঘর থেকে চইলা গেছো, আমি চিন্তা করলাম আমার সন্তানটাকে মারা আমার বুঝি ঠিক হয় নাই, তখন থেকে আমার ভিতরে ভিতর জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। এই জ্বালা যদি নিবাইতে হয় রে বাবা, আমি জনম দুঃখনী মায়ের বুকের জ্বালা যদি নিবাইতে চাও আগে মুহাম্মদের দরবারে আমারে নিয়ে যাও। আল্লাহু আকবার। আবু হুরায়রার মনে এবার আনন্দ। কথা কোন ঠিক কিনা? দেখেন মা ভালো কাজে গেছে সন্তান, তারপরেও কি করছে? আঘাত করছে, কষ্ট দিছে। তারপরে মায়ের খাওয়ার পরেও মার জন্য আবার কি করবে গেছে? হেদায়েতের দোয়া করতে গেছে। কথা কোন ঠিক কিনা? বুঝতেছেন কি? তা এইখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আমাদের বাবা মাকে তার কি পরিমাণ ভালোবাসা দরকার। আজকে বইয়ের পামে পইরা মার মনে কষ্ট দেওয়া এরকম সন্তান আছে না নাই? এই চিন্তাটা কেউ করলো না। আচ্ছা আপনারা বলেন পৃথিবীতে সবচেয়ে ভালোবাসে কেরা বেশি? হুট করে কয় মা। না না, আচ্ছা মা ভালোবাসে। আজকে 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 এখন যাবেন বাড়িতে, আপনার মা কি দেবার দেবো? ওই সর্বোচ্চ যা আছে রান্না তাই দিব। কথা বল। আর আপনি আজকে শ্বশুর বাড়ি যান না, দেখি কি কথা বল না গিয়া? হ্যাঁ এইবার ভালো করে শুনে নেন। হ্যাঁ আসলে কথা বলে ভয় করে, মানে মিডিয়া মিডিয়া থাকলে বুঝছেন সমস্যা, ক্যামেরা যদি না থাকে তাহলে সমস্যা নেই। মানে এমনিতেই মানে জ্বালা যন্ত্রণা বুঝছেন। মেয়েরা তো আমাকে ফোন দিয়ে এত ডিস্টার্ব করে, এত জ্বালা যন্ত্রণা দেয়,
মানে ওদের একটাই অভিযোগ যে হুজুর আপনি কি আর কোনো ওয়াজ জানেন না, কোনো কিসের ওয়াজ? খালি আপনি মহিলাদের বিরুদ্ধে কথা বলেন কে? আচ্ছা বিরুদ্ধে আসে কে? এই জিনিসটা ওরা বোঝে না। ওরা যদি দোষ না করতো তাহলে কি বলতাম? হ্যাঁ, তার আল্লাহ বলছে তোমরা পর্দায় থাকো। ওয়াজ করছে কিরা? আল্লাহ। তার আল্লাহ বলছে তোমরা কি করো? পর্দায় থাকো। আল্লাহ যেটা বলছে এটা মানার দরকার আছে না নাই? নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা ফরজ। তাহলে এই পর্দা করা বাদ দিয়ে রাস্তায় গেছি, যায় দেখি মহিলারা হে হরেন দিলি হরে না, গাড়িতে হরেন দেয় হরে না, কানেই শোনে না, মানে ওদের বলতেছি আলাদা। আচ্ছা আবার ব্রিজের মেয়ে চায় দেখি হনেও কয়েকটা, পার্কের দিকে চুরি মরি যা দেখি হনেও কয়েকটা চোরাই চোরাই। হ্যাঁ, আবার কয়েকটা যার চোরা নেই হে মোবাইল নিয়ে ঘুরতেছে। আবার কি ঠিক আছে নি? আবার নদীর দিকে তাকায় দেখবেন হনেও কয়েকটা গোসল করতেছে। তাহলে চামু কোন দিকে? যে দিকে চাই সেই দিকেই নারী। কথা কোন নাকি আছে না নাই? তাহলে আল্লাহ বলছে তোমাদের পর্দায় থাকার, তোমরা তো এটা রাখো না, এই জন্য তোমাদেরকে পর্দায় থাকার জন্য তোমাদেরকে এত ওয়াজ করতেছি, তারপরেও তোমরা মানো না, এরকম ভাবে উড়োধুরো করতেছো। আর এটুকু যদি না বলি তাহলে রাস্তায় তোমাদের পর্দা তো দূরের কথা, কাপড় তো দূরের কথা, একবারে ওয়ান পিস বাদ। কি তাই শুরু হয়ে গেছে না? হ্যাঁ, মুরব্বী বুঝছে, মুরব্বী বুঝছে, বোঝা গেছে। এইবার এইবার ভালো করে শুনে নেন, পৃথিবীতে সবচাইতে ভালোবাসার মানুষ মা। আচ্ছা মায়ের মতো কি ভালোবাসা কেউ দিতে পারবে? একসাথে বলেন, কেউ দিতে পারবে না। এ ভাই ওয়াজ তো আমরা খুব করলাম, আর আপনারা ওয়াজ জীবনে খুব শুনছেন, ভালো করে শুনেন। প্রত্যেকটা হুজুররাই ওয়াজ করছে, প্রত্যেকটা হুজুররাই নামাজ পড়তে হবে, এটা মসজিদে আলোচনা হয় না? আজকে জুমার নামাজে গেছেন তাও হয় নাই? হয়েছে। আচ্ছা নামাজ পড়তে হবে এটা আমরা সবাই জানি। হজ করতে হবে যদি টাকা হয়, এটাও আমরা জানি। আচ্ছা হজ করার মতো সমর্থ কি সবার হয়েছে? হয় নাই। আবার কিছু লোকের 3 বার হজ করা যাবে তাও করে না। কথা বল না, ও 3 বার 7 বার হজ করার মতো ওর ক্ষমতা আছে, কিন্তু তারপরেও করে না। আজকে আপনাদেরকে আমি হজ শিখে দেই। মায়ের দিকে, এই মাহফিল থেকে যাবেন, মায়ের মায়াবী দৃষ্টিতে মায়ের দিকে একবার তাকাবেন, মায়ের মা করে ডাক দিয়া আত্মা বলে একটা হাসি দিবেন, মায়ের প্রয়োজনে পায়ে একটা চুমা দিবেন। মা যদি আপনার প্রতি খুশি একটা হাসি দিতে পারে, আল্লাহ রসুল বলছে কবুলিয়তের হজের সব তোমার আমল নামে দেওয়া। লক্ষ টাকা খরচ করে যদি আপনি হজ করতে যান, আপনার হজ কবুল হবে, পৃথিবীর কোনো আলেম এই ফতোয়া দিতে পারবে না। কিন্তু মায়ের দিকে যদি তাকায়, মাকে হাসাইতে পারেন, আনন্দ দিতে পারেন, তাইলে আপনি কবুলিয়তের হজের সব পাবেন। আজকে সেই মারে অনেক সন্তান আছে, মা কয় ডাক দে না, কয় বিড়ি। কথা বল না কে আছে না নাই? অথচ ওই বিড়িগঞ্জে মারে ডাক দিল, ওই সন্তানটা হসুবাড়ি যাকে আম্মা, মা আপনি কিন্তু আমাদের বাড়িতে যাবেন। কে আছে না? হাই রে আদর। শাশুড়ি গর্ব করে, আমার বেটার কি আমার মেয়ের জামাই একটা পাইছি, আত্মা মরা, আমার মেয়ে যা কয় তাই শুনি। আর হ্যার যে ছেলে আবার বিয়ে করাইছে, বোঝেন নাই? হ্যার যে আবার ছেলে বিয়ে করাইছে, ওই বউ আবার স্বামীরে যা কয় স্বামী তাই হয়। এইবার শাশুড়ি বাড়ি বাড়ি ঘুরে কয় আমার গেদা গেদি না, গেদা বুঝি না। কে বউ যা কয় তাই হয়। মেয়ের বেলায় বিচার উল্টা, আর ছেলের বেলায় কি বোঝেন নাই মনে হয়? মানে একটা ভালোই বুঝো, আর একটা বুঝতে পারে এত ঠাড়া পড়ে গিয়া বুঝতে হবে। কথা ঠিক কিনা? হ্যাঁ, ওইখানে মেয়ের কথা যদি জামাই শোনে খুব ভালো, আর বউ যদি এদিকে ছেলের কথা শুনে, বা ছেলে যদি বউয়ের কথা শুনে, এদিকে ছেলে ভালো না। আছে না নাই? আছে। ভাই রাগ করেন না, আমি বলতেছি না যে শ্বশুর শাশুড়ি ভালোবাসা যাবে না, এটা বলি নেই। আপনি শ্বশুর শাশুড়িকে ভালোবাসবেন, এত কোনো সমস্যা নেই, তাদেরকে ভালোবাসবেন, এটা আল্লাহ রসুল বাসছে। কিন্তু ভাই এই নয় নিজের বাপ মাইকে কষ্ট দিয়া শ্বশুর শাশুড়িকে আদর করা, এটা জায়েজ না। নিজের বাপ মাইকে বড় মাছের মাথা দিতে পারে না, শ্বশুর শাশুড়ি একেবারে ওটা থেকে ওড়া, এটা থেকে ওড়া, কি দিয়ে কি খাওয়াবো পাগল হয়ে যায়। আছে না নাই? বন্ধুরা রে আমার
শুনে নাও, ভালো করে শুনে নাও, মার মতো আপন পৃথিবীতে কেউ হতে পারে না। আবু হুরায়রার মা ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে, ও বাবা, আমি তোমারে আঘাত কইরা আমি কষ্ট পাইছি রে বাবা, আমি বুঝা পালাইছি রে বাবা, ওই মুহাম্মাদের দরবারে আমারে তাড়াতাড়ি নিয়ে যাও। ও বাবা, যেই হাত দিয়ে তোমার আঘাত করছি এই হাতের বিচার চাই। আল্লাহু আকবার। আরে মা হইয়া সন্তান রে বলে তাড়াতাড়ি নিয়ে যাও রে বাবা, আমি মুহাম্মাদের দরবারে যাইতে চাই। এইবার আবু হুরায়রা জনম দুঃখনি মায়ের বলে, মা গো, ও মা, নবীর দরবারে চলো মা, নবীর দরবারে যদি একটা বার যাইতে পারো, কালেমাটা যদি বিশ্বাস করতে পারো, ও মা, কালেমার মা, জীবন দিতে পারবা তবুও কালেমা ছাড়তে পারবা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে একটা ঘটনা, আসলে বলতে গেলে তো অনেক সময় লাগবে, লম্বা ঘটনা। জনম দুঃখনি মা আবু হুরায়রা ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে, ও বাবা, আমি যখন তোমার আঘাত করছিলাম রে বাবা, ওই মুহূর্তে তুমি কি পাইছিলা? বলে, মা, যখন তুমি আঘাত করছো তখন আমি নবীর কথাকে স্মরণ করে আমি আঘাতের কথা বুঝি নাই। সুবহানাল্লাহ। দেখেন নবীর প্রেমটা কি। যখন তুমি আঘাত করছো আমার নবীর কথাকে স্মরণ করে আমি আঘাতের কথা ভুলে গেছি। যেমন বিলালকে আঘাত করছে, বিলাল নবীকে ভালোবাসার কারণে আঘাতকে আঘাত মনে করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আবু হুরায়রা জনম দুঃখনি মায়ের সাথে নিয়ে নবীর দরবারে যাই রে ভাই। রাস্তার মধ্য দিয়ে হাইটা যায়, আমার আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, যা যা যা, আমার বন্ধু নবীরে জানায়া দে, সেই পাগল সাহাবীটারে মায়া তো আঘাতে করেছে, আজকে ওই মাটারে আমি আল্লাহ কবুল কইরা নিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? মা ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। প্রত্যেকটা জুমায় প্রত্যেকটা ইমাম সাহেবরা এই হাদিসটা পড়ে, মা ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তারে গোমরাহ করতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহ যারা হিদায়াত দেয় না কেউ তারে হিদায়াত দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? তাহলে হিদায়াতের মালিক আল্লাহ। আর যারা হিদায়াতের মালিক আল্লাহ। এই যে মাহফিলে আসছেন আপনারা এত কষ্ট করে আসছেন, আল্লাহ ভালোবাসছে বিদায়ী তো আসতে পারছি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ যদি কবুল না করতো তাহলে কি আসতে পারতাম না? বন্ধুরা রে, আমার আবু হুরায়রা হাইটা যায়, আর আবু হুরায়রার সাথে নিয়ে যখন নবীর দরবারে আসে, আমার নবী তো আগেই খবর পাইছে। কতক্ষণ ঠিক কিনা? আমার নবীর আগে দিয়া কয়, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, তোমার মা জননীর বাড়ির ভিতরে নিয়ে আসা, আমার দরবারের ভিতরে নিয়ে আসবা। আবু হুরায়রার মা দূর থেকে এই আওয়াজ পাইয়া কয়, আবু হুরায়রা রে, কার দরবারে নিয়ে আসলি রে বাবা? আমি তোর মা হই রে বাবা, আমি তোমার সাথে এই দরবারে আসতেছি, এই খবর ভিতর থেকে পাইছে, এর কারণটা আগে জানতে চাই। আল্লাহু আকবার। জনম দুঃখনি মা আবু হুরায়রার মা ডাক দিয়া কয়, ও বাবা আবু হুরায়রা রে, আর দেরি করা যাইব না, আমার তাড়াতাড়ি নিয়ে যাও, এই নবীর দরবারে আমার কালেমাটা পড়াইয়া দিতে হবে। আল্লাহু আকবার। আসেন হুজুর, আসেন। কেমন আছেন? আসেন আসেন, ভালো আছেন? আপনি আগে এসে দেখা করলেন না? ও কোথায় গেছিলেন? ও বসেন বসেন। এটা আবার কে জানেন? এটা কিন্তু আমার জামাই। কই? ওই যে, ঠিক আছে, হ্যাঁ জিন্দাবাদ। পরে আগে খিচুড়ি আসুক, তারপরে খিচুড়ি আসতো না। আবার কিছু লোক তো রাস্তায় অপেক্ষা করতেছে কোন সময় খিচুড়ি দিয়ে, ওই সময় দৌড়তে মাহফিল আসবে না। টাকার দেওয়া হবে না, যারা যারা আছে তারাই পাবে। আল্লাহু আকবার বল।
আবি হুরায়রার মা এইবার আবি হুরায়রা ডাক দিয়ে কই বাবা আমি জানতে চাই এক নম্বরে আমার খবর জানলো কে? আল্লাহু আকবার কোন। আবি হুরায়রা রাত দরবারের ভিতর আমার নবীর কাছে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আমার জনম দুঃখিনী মায়ের আপনার দরবারে নিয়ে আইছি। আল্লাহু আকবার কোন। আমার নবী ডাকে দিয়া কয় আবি হুরায়রা রে, আমার দরবারের দিকে তুমি উইঠা রওনা দিলা, আমি নবী তোমার মায়ের জন্য দোয়া করলাম, আমার দোয়া শেষ হয় নাই, তার আগেই তুমি আমার দরবার থেকে বিদায় নিলা, কারণ কি? আমি তোমার মায়ের জন্য, তুমি আমার কাছে দোয়া চাইছো, আমি দোয়া করতেছি, তুমি আমার কাছ থেকে বিদায় নিলা, আমার না বলে আমি মনে হচ্ছে তুমি চলে গেছো, এর কারণ কি? আবি হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার জনম দুঃখী মায়ের জন্য আপনার কাছে দোয়া চাইছি গো নবী, আমার মনের বিশ্বাস গো নবী, আপনি যখন দোয়া করবেন এই দোয়া কবুল হইব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জনম দুঃখী মায়ের আমি যেমন রাইখা আইছি বাড়িতে, আমি এই জন্য দোয়ার আগে রওনা দিছি, আমার মায়ের আগের মতো পাই নাকি দোয়া কবুলের পরে পাই? বলে তার মানে বলে আপনার দোয়া আগে যায় নাকি আমি আবি হুরায়রা আগে যাই, এই জন্য আমি আপনার দরবার দিকে দোয়ার ভিতরে দৌড় দিছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন সন্তান মায়ের কত ভালোবাসে, আর মাও সন্তানরে কত ভালোবাসে। আজকে আমরা বিশেষ করে জনম দুঃখী মা বাবা যদি মারা যায়, আগেকার সময় আমরা ছোটবেলায় দেখছি সন্তানগুলো কান্নাকাটি করতো, এখন কি কান্নাকাটি আছে? এখন খুব কম, তাই না? কি মুরব্বি কথা ঠিক আছে, এখন মহব্বত তো কমই, এখন আসলে চোখ দিয়ে আগের মতো পানি আসে না, আগের মতো কি আর পানি নাই। এর কারণ ভালো করে শুনে নেন। এখনকার মা বাবা যদি মারা যায়, কিছু লোক এসে বলে আরে তোর মা মরছে তাই কি হয়েছে, মহিলারা পাড়া প্রতিবেশী মহিলারা এসে কয় না যে আমরা তো আছি, বাপ মরে গেছে, কয় তোর বাপ মরছে তাতে কি হয়েছে, আমরা তো আছি, আছে না? আর কিছু বুঝমান ওই যে চাকর চারা মনে আছে মাতবার, ওরা এসে কি হেই পাগল নাকি, বাপ মার বয়সে মরে গেছে তাই কি হয়েছে, বয়স হলে সবারই মারা লাগবে, কি কথা ঠিক আছে, এই বলে বুঝায়। আর বুঝে আর চোখ দেখ পানি বাড়ায় না, বাপ মায়ের মাটি দিয়া বাড়িতেও আসে না, ও চাষটালে বসে বসে ওই যে বাজারের ভিতর চা খায়। আবার কিছু বিড়ি ঘর আছে, বিড়ি খায়, আছে না? হ্যাঁ, আমি আমার বাস্তব ঘটনা, নাম বলবো না, কোন একটা ইট ভাটার মালিক, মানে আমি নাম বলবো না, ওনার একটা অনুষ্ঠানে আমার দাওয়াত দিছে, আমরা মাদ্রাসার অনেক লোক গেছি, তা আমার দোয়ার অনুষ্ঠানে দিয়ে উনি কয় কি কয় আপনারা মোনাজাত করেন আমি আসতেছি। আমার হুজুর আবার বলতেছে যে ডাক দিয়ে মোনাজাত করতেছি, তাহলে তো মালিক এক লাগবো, আর মালিক এক ডাক দেবে বেলকুড়ি যা দেখি কি বিল টেনতেছে, হ্যাঁ, আবার হে টানা টানতেছে ভাই এত জোর, ওই যে লাস্টে একটা সুখ টান আছে, ওটা না দিলে তো আর বিড়ি ফালাইব না, সুখ টান দিব তারপরে বিড়ি ছাড়বো, আছে না নাই? এই বিড়ি খোর রাগ করেন না, এই যারা বিড়ি করতেছেন বা নেশা, যে কোনো নেশাদ্রব্য যদি খান আর এই নেশাগ্রস্ত অবস্থায় যদি মারা যান, তাহলে কিন্তু বিপদ, কালেমা নসিব হবে না, কতক্ষণ ঠিক কিনা? খান ঠিক আছে, কিন্তু খাওয়া বন্ধ করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমি যা দেখতেছি, এই সন্তান যে নিজের মায়ের জন্য নিজের বাবার জন্য দোয়ার অনুষ্ঠান করছে, সে নিজে যদি দোয়া না করে ও বিড়ি খায়, আর এই অনুষ্ঠান করে কোন লাভ আছে? এই সত্য কথা বলেন। আপনাদের এইদিকে এই